নমস্কার। আজ আমি কোনো সাধারণ রাশিফল নিয়ে আসিনি। আজ আমি আপনাদের চোখের সামনে থেকে সেই পর্দাটা সরিয়ে দেব যা আপনাদের ভবিষ্যৎকে আড়াল করে রেখেছে। মকর রাশির জাতক জাতিকারা, আপনারা শনির সন্তান। সারা জীবন লড়াই করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু পাওনাটুকু কি বুঝে পেয়েছেন? না। কিন্তু সময় পাল্টাচ্ছে। ২০২৬ সাল আপনাদের জীবনের সেই মোড় যেখানে মহাজাগতিক চাকা এক ভয়ঙ্কর কিন্তু রাজকীয় গতিতে ঘুরতে চলেছে। আজকের আলোচনা রাহুর সেই মায়াবী অবস্থান নিয়ে, যা আপনাদের জীবনকে ছাড়খাড় করতে পারে অথবা আপনাদের বসিয়ে দিতে পারে সিংহাসনে। তৈরি তো? আমি জানি আপনাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আগামী দিনের চিন্তা, কেরিয়ারের অনিশ্চয়তা, পরিবারের অশান্তি আর পকেটের টান। সব মিলিয়ে আপনি ক্লান্ত। আপনি ভাবছেন, আর কতদিন? কিন্তু মনে রাখবেন, মকর রাশির মানুষরা পাথরের মতো শক্ত হয়, আর এই শক্ত পাথরকেই হীরায় পরিণত করতে আসছে রাহু। ২০২৬ সালের এই গোচর কোনো সাধারণ ট্রানজিট নয়, এটা একটা প্রফেসি বা ভবিষ্যৎবাণী। আজ এই দিদি বা মেন্টর হিসেবে আমি আপনাদের হাত ধরে সেই অন্ধকারের ওপারে নিয়ে যাব। মকর রাশি মানে শনির শৃঙ্খলা। আপনারা নিয়ম মানতে ভালোবাসেন, ধীরে ধীরে সিঁড়ি চড়তে ভালোবাসেন। কিন্তু রাহু রাহু হল বিদ্রোহ। রাহু হল সেই শর্টকাট যা নিয়ম মানে না। যখন শনির ঘরে রাহু এসে তার ছায়া ফেলে, তখন শুরু হয় এক মহাযুদ্ধ। আপনাদের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে, তাই না? মনে হচ্ছে না যে যা করছেন তাতে মন বসছে না? বড় কিছু করার একটা খিদে ভেতর থেকে কামড়াচ্ছে। এটাই রাহুর প্রভাব। এই ২০২৬ সালে রাহু যখন কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে ধনস্থানে জাঁকিয়ে বসবে, তখন ঘটবে এক অর্থনৈতিক বিস্ফোরণ। শুনুন, ২০২৬ সাল আপনাদের জন্য কেন মেক অর ব্রেক বছর? কারণ রাহু যখন দ্বিতীয়ভাবে থাকে, তখন সে মুখ আর অর্থের ওপর নিয়ন্ত্রণ নেয়। আপনি যা বলবেন তা ভুলে যাবে। কিন্তু সাবধান, এই সময় মিথ্যা বলা বা কাউকে ঠকানো মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এই সময় রাহু আপনাকে প্রলুব্ধ করবে ভুল পথে টাকা কামাতে। ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট বা কোনো গোপন ডিল থেকে হঠাৎ অনেক টাকা আপনার হাতে আসতে পারে। আপনি হয়তো ভাবছেন, এটা কি সম্ভব? হ্যাঁ, মকর রাশির জন্য ২০২৬ সালে আনএক্সপেক্টেড ওয়েলথ বা অপ্রত্যাশিত প্রাপ্তির যোগ ১০০%। একটু গভীরে গিয়ে নক্ষত্র বিচার করি। রাহু যখন ধনিষ্ঠা বা শতভিসা নক্ষত্রের ওপর দিয়ে যাবে, তখন টেকনোলজি, আইটি সেক্টর বা বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ীরা আকাশ ছোঁয়া সাফল্য পাবেন। যদি আপনি অনেক দিন ধরে ভাবছেন যে নিজের একটা স্টার্টআপ শুরু করবেন বা পুরনো চাকরিটা ছেড়ে নতুন কিছু করবেন, ২০২৬ সালের শুরুটাই হলো আপনার জন্য সেরা সুযোগ। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, রাহু যখন দ্বিতীয়ভাবে থাকে, তখন পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ চরম আকার নিতে পারে। পুরনো কোনো জমি বা বাড়ির ঝামেলার কারণে কোর্ট কাচারি পর্যন্ত দৌড়াতে হতে পারে। ভয় পাবেন না, রাহু এখানে আপনাকে লড়াকু মানসিকতা দেবে। এবার আসি আপনাদের ব্যক্তিগত জীবনে। প্রেমের ক্ষেত্রে কি হতে চলেছে? মকর রাশির জাতক জাতিকারা সাধারণত খুব সংরক্ষিত। আপনারা সহজে মনের কথা বলতে পারেন না। কিন্তু ২০২৬-এ রাহু আপনার এই দেয়াল ভেঙে দেবে। আপনাদের জীবনে এমন কেউ আসতে পারে যে হয়তো আপনাদের সমাজ বা ধর্মের বাইরের। এক ঝোড়ো প্রেম যা আপনার চেনা জগৎটাকে ওলটপালট করে দেবে। অনেক মকর রাশির মানুষের জীবনে এই সময় ফরেন কানেকশন বা বিদেশি সঙ্গীর যোগ তৈরি হবে। সম্পর্কটা হয়তো লজিক্যাল হবে না, কিন্তু সেটা হবে প্যাশনেট। তবে হ্যাঁ, রাহু মানেই মায়া। অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না, বিশেষ করে যদি সে অর্থের লেনদেনের কথা বলে। ঝুঁকি নেওয়ার সঠিক সময় কখন? এই প্রশ্নটা আপনারা বারবার করেন। শুনুন, ২০২৬ সালের মাঝামাঝি যখন রাহু শুক্রের সাথে কোনোভাবে দৃষ্টিবিনিময় করবে, তখন আপনি বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন। সম্পত্তি কেনা বা নতুন গাড়ি কেনার জন্য এটা গোল্ডেন টাইম। কিন্তু সাবধান, যদি আপনার কুণ্ডলিতে রাহু তৃতীয়, ষষ্ঠ বা অষ্টমভাবে বসে থাকে, তবে বড় ঝুঁকি নেবেন না, নচেত আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। আমি চাই না আমার কোনো ভাই বা বোন ভুল সিদ্ধান্তের সর্বস্ব হারাক। জ্যোতিষ মানেই হল সতর্ক হওয়া, যাতে আপনি গর্তে না পড়েন। মকর রাশির বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের আসল শক্তি কোথায়? আপনাদের ধৈর্য। রাহু আপনাদের সেই ধৈর্যকে পরীক্ষা করবে। ২০২৬ সালে অনেক সময় মনে হবে সব ছেড়ে দিয়ে কোথাও চলে যাই। এই অস্থিরতাটাই হল রাহুর মায়া। যখনই এমন মনে হবে, বুঝবেন আপনি সাফল্যের খুব কাছে দাঁড়িয়ে আছেন। রাহু চায় আপনাকে বিভ্রান্ত করতে,
কিন্তু আপনি যদি শনির মতো শৃঙ্খলাবদ্ধ থাকেন তবে এই রাহু আপনাকে কলিযুগের রাজা বানিয়ে ছাড়বে। আপনার শত্রুরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। এখন প্রশ্ন হল, রাহুর নেতিবাচক প্রভাব থেকে বাঁচবেন কি করে? প্রতিকারগুলো মন দিয়ে শুনুন। এটা কোনো কুসংস্কার নয়, এটা এনার্জি ব্যালেন্স করার পদ্ধতি। প্রতি শনিবার কালো তিল কোনো জলাশয়ে বিসর্জন দিন অথবা কালো তিল দান করুন। মা কালীর উপাসনা আপনাদের জন্য এই সময় রক্ষা কবচের মতো কাজ করবে। আর প্রতিদিন ১০৮ বার ওং রাং রা হবে নামাহা মন্ত্রটি জপ করুন। দেখবেন মনের ভেতরের অস্থিরতা কমছে এবং বুদ্ধিতে স্বচ্ছতা আসছে। আপনার শুভ রং হল ধূসর এবং কালো। গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় এই রঙের রুমাল সাথে রাখতে পারেন। আমি জানি আপনারা অনেকেই অনেক কষ্টে আছেন। কর্মক্ষেত্রে বসের সাথে বনিবনা হচ্ছে না বা ব্যবসায় মন্দা চলছে। বিশ্বাস রাখুন, ২০২৬ সাল আপনার জীবনের সেই অন্ধকার জঙ্গল থেকে বেরিয়ে আসার রাস্তা। রাহু আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি আগে কখনো যাওয়ার সাহস পাননি। শুধু মনে রাখবেন, লোভ নয়, লক্ষ্য স্থির রাখুন। ঝুঁকি নিন, কিন্তু সেটা যেন ক্যালকুলেটেড রিস্ক হয়। আচ্ছা, আপনাদের কি মনে হয়, আপনাদের জীবনে কি গত কয়েক মাস ধরে কোনো অদ্ভুত ঘটনা ঘটছে? কোনো স্বপ্ন দেখছেন যা বারবার ফিরে আসছে? কমেন্ট করে আমাকে জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। আপনারা একা নন, আমি আপনাদের সাথে আছি এই যাত্রায়। আপনাদের এক একটা গল্প আমাকে অনুপ্রাণিত করে আরও গভীরে গিয়ে রিসার্চ করতে। আর হ্যাঁ, যারা কানেক্ট হতে চান তারা দেরি করবেন না। আমাদের সাথে জয়েন করতে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে। মকর রাশি, সময় আপনাদের। ২০২৬ সালে রাহু আপনার ভাগ্যের রেখা নতুন করে লিখবে। ভয়কে জয় করুন, কারণ ভয়ের ওপারেই আছে রাজকীয় সাফল্য। শনির শাসন আর রাহুর মায়া, এই দুইয়ের মেলবন্ধন যদি একবার বুঝে যান, তবে আপনাকে আটকানোর ক্ষমতা কারও নেই। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। মনে রাখবেন, নক্ষত্ররা শুধু সংকেত দেয়, পথ চলতে হয় নিজেদেরই। জয় মা কালী।